السلام عليكم ورحمة الله بعد الحمد والصلاة মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে লেভেল 2 ক্লাসের সর্বশেষ ক্লাস পর্যন্ত আমাদেরকে অ্যাটেন্ড থাকার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া। আজকে আমাদের গোরাবে একাডেমি কর্তৃক আয়োজিত আরবি ভাষা শিক্ষা কোর্স এর লেভেল 2 এর সর্বশেষ ক্লাস। তো এই ক্লাসে আমরা কিছু পড়া শুনবো, তারপরে ইনশাআল্লাহ সর্বশেষ কিছু কথা হবে। তো আমাদের আজকের ক্লাসের শুরুতেই আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। তেলাওয়াত করছেন, তেলাওয়াত নিয়ে আসছেন আমাদেরই এ লেভেল 2 ক্লাসের সম্মানিত ছাত্র মিনহাজ ভাই। হাফেজ। জি আছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। হাফেজ মোহাম্মদ মিনহাজ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان. ألا تطغوا في الميزان. وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام. والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان.
من مارد من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم ما شاء الله جزاك الله بارك الله মাশাআল্লাহ صوتك খুব সুন্দর হয়েছে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমরা জানি না জানি না আমাদের লক্ষ্যে পৌঁছতে পেরেছি কিনা, তারপরও তারপরও আমাদের মূল লক্ষ্য তো হচ্ছে হচ্ছে কোরআন এবং হাদিস। আরবি ভাষা শিক্ষার শেখার মূল উপাদানই হচ্ছে বা এটার মূল লক্ষ্যটাই হচ্ছে আমরা যেন কোরআন হাদিস বুঝতে পারি, আরবি গ্রামার বুঝতে পারি, আরবি ব্যাকরণ এবং আরবি যে যে পত্রিকাগুলো পত্রিকাগুলো আছে আছে এগুলো পড়তে পারি। তো তো শুকরিয়া শুকরিয়া আল্লাহর কাছে যে আমরা যারা যারা নাকি নাকি অ্যাক্টিভ ছিলাম একদম প্রতিটি ক্লাসে, তারা আলহামদুলিল্লাহ পড়তে পড়তে পারছি। এটা এটা শুকরিয়া আল্লাহর কাছে। আর আর আশা করা যায় ইনশাআল্লাহ কসসুন নবিয়্যিন বা আরবি যে সমস্ত প্রাথমিক কিতাবগুলো আছে এগুলো পড়তে পারবেন। কোরআনের অনেক আয়াত বুঝতে পারবেন ইনশাআল্লাহ, আশাবাদী আমি। আপনারা এসো কোরআন শিখি নামে একটা বই আছে, এসো কোরআন শিখি নামে কিছু বই বাজারে কিনতে পাওয়া যায়। এটা হচ্ছে মাদারে নিসাবের দ্বিতীয় বর্ষের শেষের দিকে এই বইগুলো পড়ানো হয়। এসো কোরআন শিখির মধ্যে ওই বইয়ের মধ্যে অনেক কোরআনের আয়াত আছে, অনেকগুলো কোরআনের আয়াত আছে। এগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন যেগুলো আপনারা পারেন। তো ইনশাআল্লাহ এগুলো আপনারা পরবর্তীতে কিনে নেবেন। আমি আপনাদেরকে ছবি দিব। আপনারা অনেক সময় আমি ক্লাসে বলি এটা দিব সেটা দিব, অনেক সময় ভুলে যাই। আপনারা অনুগ্রহ করে কাইন্ডলি আমাকে পরবর্তীতে একটু মেসেজ দিবেন, দিতে পারি।
ইনশাআল্লাহ। তো আজকে আমরা একটু ইবাদত করব, তারপরে ইনশাআল্লাহ আমরা এসো নাহব শিখতে চলে যাব। গত ক্লাসে ছিল হচ্ছে আস্তাওকু, আল জাউ, এগুলো সম্পর্কে মাসদারের আলোচনা। এগুলো প্রত্যেকটা মাসদারের পাশে বাব নির্ধারণ করে দিয়েছে। আজকে একটু ইবাদত করেন রফিক ভাই। যা রাজুলুন ফাকিহুন, এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাআ রাজুলুন ফাকিরুন, গরিব লোকটি ক্ষুধার্ত ছিল বা ক্ষুধার্ত হয়েছিল। ফাযাহাবা ইলা বাবা রাজুলুন, আবার বলো। মানে জাআ রাজুলুন ফাকিরুন, একটি গরিব লোক ক্ষুধার্ত হয়েছিল। হ্যাঁ, এবার ঠিক আছে, হয়েছিল না, একটি গরিব লোক ক্ষুধার্ত হয়েছে। ফাযাহাবা ইলা বাবা রাজুলুন গনিয়ুন ফাস্তাতআমাহু, বাবি ইলা হরফে জার। হ্যাঁ, ফলে সে লোকটি মানে এক লোক ধনী লোকের দরজায় গেল, ফাস্তাতআমাহু, এবং তার কাছে খাবার চাইলো। কানাল গনিয়ু রাজুলান সালিহান, ধনী লোকটি ছিল নেককার লোক। ফাআকরামাল ফাকিরাল জাইআ ওয়া আতআমাহু, ফলে সে মানে ক্ষুধার্ত লোকটিকে সম্মান করলো, ওয়া আতআমাহু, এবং তাকে খাবার খাওয়ালো। এখানে একটা যখন নাকি দুটো ফেল একসাথে এক দাগে আসে, তখন দুটো ফেলকে মিলানোর কোনো পদ্ধতি আছে কিনা এটা একটু লক্ষ্য রাখা উচিত। যেমন নাকি ফাকরামাল ফাকির আল জাইআ ওয়া আতআমাহু, এখানে সুন্দর ভাষায় বলা যায় বাংলায়, অতঃপর ক্ষুধার্ত লোকটিকে বা ক্ষুধার্ত ফকিরকে সম্মান করে খাওয়ালো, খাওয়ালো। তাইমাল ফাকিরুল জাইআ ওয়া শাবা, ক্ষুধার্ত লোকটি খাবার খাইলো এবং পরিতৃপ্ত হইল। মানে শাবা পরিতৃপ্ত মানে কিরকম, মানে শক্তিশালী, মানে এরকম হয়, মানে পরিতৃপ্ত হইল। ফাশাকারাল গনিয়া, এবং ধনী লোকটির মানে কৃতজ্ঞতা করলো। কলাল গনিয়ু, ধনী লোকটি বলল, আতআমতুকা লিওয়াজহিল্লাহ, আমি তোমাকে খাওয়াইছি আল্লাহর ইচ্ছায়। ফালা উরিদু মিনকা লিওয়াজহিল্লাহ, আল্লাহর রাস্তে, মানে আমি তোমাকে খাওয়াইছি। ফালা উরিদু মিনকা জাযাআও ওয়ালা শুকুরা, মানে ফলে আমি তোমার কাছে কোনো প্রতিদানও চাই না, কৃতজ্ঞতাও চাই না। লা ইয়াজুউল ইনসানু ওয়ালা ইয়াতাশা ফিল জান্নাতি আবাদান, মানুষ কখনো মানে জান্নাতের মধ্যে কখনো ক্ষুধার্তও হবে না, পিপাসার্তও হবে না। আরিফু রাজুলান ইয়াসবিরু আলাল জুই ওয়া ইয়াশকুরু ইনদা শাবাই, আমি জানি ক্ষুধার্ত লোক, মানে লোকটি যখন ক্ষুধার্ত হয় তখন ধৈর্য ধরে, ওয়াশকুরু ইনদাল শাবাই, এবং ওয়াশকুর, এবং হচ্ছে মানে পিপাসা নিবারণের পরে সে শুকুর করে। আরিফু রাজুলান, চমৎকার একটা অর্থ আমি আপনাকে শিখাই। আরিফু রাজুলান, রাজুলানের উপর একটা ব্র্যাকেট দেওয়া আছে না, দাগ দেওয়া আছে না? জি জি, ওটার অর্থ হচ্ছে নাকেরা, মানে অপরিচিত। নাকেরা মানে কি? অপরিচিত। আরিফু রাজুলান, এমন একজন ব্যক্তিকে চিনি, আমি এমন একজন ব্যক্তিকে চিনি। ইয়াসবিরু আলাল জুই, যে ক্ষুধার সময় কি থাকে, যে ক্ষুধার সময় ধৈর্য ধরতে পারে, যে ক্ষুধার্ত অবস্থায় কি করতে পারে, ধৈর্য ধরতে পারে। ওয়াশকুরু ইনদা শাবাই, এবং তৃপ্ত হওয়ার পর। উস্তাদি কথা কাটে যাচ্ছে উস্তাদি, বুঝতে পারছেন? বললাম না একটু। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? বলেন তো, এবার শোনা যাচ্ছে।
বলছি যে এখানে রজুলান শব্দটা নাকেরা, অপরিচিত। আরিফ ও রজুলান দ্বারা বোঝায় যে আমি এমন একজন ব্যক্তিকে চিনি। ইয়াসবিরু আলাল জুই, যে ক্ষুধার উপর কি করতে পারে, ধৈর্য ধরতে পারে। ওয়াশকুরু ইনদা শাবাই, এবং তৃপ্তির সময় কি করতে পারে, কৃতজ্ঞতা আদায় করতে পারে। আদায় করতে পারে। জি এরকম আর কি হবে। জি জি, না এবার সুন্দর লাগলো কথাটা। আচ্ছা, তাসিরু সাইয়ারাতুন ফি তুরুকুল মাদিনাতি, যে কারটি ফি তুরুকিল মাদিনাতি, কারটি চলছে শহরের রাস্তায়। সারাতিস সাফিনাতি ফিল বাহরি, সারাতিস সাফিনাত, সারাতিস সাফিনাতু ফিল বাহরি, জাহাজটি চলছে সমুদ্রের মধ্যে। সারাতিল, প্রয়োজন নেই, সমুদ্রে, সমুদ্রে, মানে জাহাজটি চলছে সমুদ্রে। চলছে না, জাহাজ চলেছে। বলুন। সারাতিল কাফিলাতু ফিস সাহরাই, কাফিলা চলছে মরুভূমিতে। আল হিরসু ইয়াসুকুল ইনসানু ইলাল মাউতি, আল হিরসু ইয়াসুকুল ইনসানু ইলাল মাউতি, লোভ মানুষকে মৃত্যু পর্যন্ত টেনে নিয়ে যায়, মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। মাতা জাআকা সাদিকুকা ইয়া খালিদুন, হে খালিদ, তোমার বন্ধু তোমার কাছে কখন এসেছে। ইয়াজুবু সুক্কারুন ফিল মাই ওয়ালা ইয়াজুবুল হাজারা, যে চিনি পানির সাথে গলে যায় আর পাথর পানির সাথে গলে না। আশা জাদ্দু মাজিদিন মিআতা সানাতুন, মাজেদের দাদা বসবাস করে এক না মিয়াতা কি মিয়াতা সানাতুন, মাজেদের দাদা বেঁচে ছিল 100 বছর পর্যন্ত। সুম্মা মাতা, অতঃপর মারা গেল। আইশুল ইনসানু ফিল বাররি ওয়া আইশুস সামাকা ফিল মাই, মানুষ আইশুল ইনসানু ফিল বাররি, ওই সামাকু হবে, এটা ফাইল হবে। ওয়া আইশুস সামাকু ফিল মাই, মানে মানুষ বসবাস করে জমিনে আর মাছ বসবাস করে পানিতে। আশাত উসরতু খালিদিন সানাতা ফিল ক্বরিয়াতি, খালিদের পরিবারের 1 বছর যাবত এই গ্রামে বসবাস করে। 1 বছর এই গ্রামে বসবাস করেছে। 1 বছর এই গ্রামে বসবাস করেছে। কাইফা তা'মুরুনি আন উশরিকা বিরব্বি, কাইফা তা'মুরুনি, তবে তুমি আমাকে আদেশ করো, আন উশরিকা বিরব্বি, আমার রবের সাথে শিরিক করতে, রবের শিরিক করতে। আচ্ছা, মাশাআল্লাহ। এরপর থেকে দেখি মিনহাজ ভাই বলে তো। আতুরিদু আন তাসুকু, ফোন এত আসলো না, ফোন। হ্যাঁ মিনহাজ ভাই, এরপর থেকে আপনি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আতুরিদু আন তাসুকানি ইলান নার, তুমি কি আমাকে জাহান্নামের দিকে টেনে নিতে চাও। হাজিনাতিল মারআতু আলা
মাউতা ওয়ালাদুহা, আলা মাউতি ওয়ালাদিহা। মাউতি ওয়ালাদিহা। আচ্ছা, যে আমি এই শেষের টুকুন প্র্যাকটিস করতে পারি নাই, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি প্রথম এইটুকুন করেছি, মানে যতটুকুন আচ্ছা ঠিক আছে, রফিক আপনি ভাই প্রথম থেকে বলুন। ফজলুন জাবিরুন। একবার একটু প্র্যাকটিস করলে বলতে পারি। জি, যা আজকে বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাআ রাজুলুন ফাকিরুন, গরিব লোকটি ক্ষুধার্ত। ফাদাহাবা ইলা বাবি রাজুলুন গনিয়্যুন, ইলা বাবি রাজুলিন গানিয়্যিন। ইলা বাবি রাজুলিন গনিয়্যিন। অতঃপর সে একজন ধনী লোকের দরজায় গেলেন। ওয়াস্তাতআমহু, এবং তার কাছে খাবার চাইলেন। কানাল গনিয়্যু রাজুলান সালিহান, ধনী লোকটি সৎ লোক ছিল। ফাআকরামাল ফাকিরিল জাঈ ওয়া আতআমাহু। আকরামাল ফাকিরি হবে কেন, মানে রয় নিচে হলো কেন? ফাআকরামাল ফাকিরু, সম্মান কে করছে কাকে? লোকটি হচ্ছে ফাআকরামাল ফাকিরা, আস্তাজি ফাআকরামাল ফাকিরাল জাইআ। জি, অতঃপর সম্মানের সাথে তাকে ক্ষুধার্ত লোকটিকে খাবার খাওয়াইল। একসাথে বললে আর আপনার অর্থটা ঠিকঠাক। জি, ফাআকরামাল ফাকিরাল জাইআ ওয়া আতআমাহু, ধনী লোকটি সম্মানের সাথে ক্ষুধার্ত লোকটিকে খাওয়াইল। মানে গরিব লোকটিকে গরিব ক্ষুধার্ত লোকটিকে খাওয়াইলো। মানে ওই লোকটি হচ্ছে সম্মানের সাথে গরিব ক্ষুধার্ত লোকটিকে খাওয়াইলো। তাইমুল ফাকিরিল জাইআ ওয়া শাবআ, গরিব লোকটি খাইলো এবং মানে গরিব ক্ষুধার্ত লোকটি খাইলো এবং পরিতৃপ্ত হলো। ফাশাকারাল গানিয়্যা, অতঃপর ধনী লোকটির শুকর আদায় করলো। ক্বালাল গানিয়্যু, ধনী লোকটি বলল, আতআমতুকা লিওয়াজহিল্লাহি, আমি তোমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াইলাম। ফালা উরিদু মিনকা জাযাআন ওয়ালা শুকরান, আমি তোমার কাছ থেকে কোনো প্রতিদান এবং কোনো ওয়ালা শুকুরা, জি, আমি তোমার কাছ থেকে কোনো প্রতিদান এবং শুকরিয়া চাই না। লা ইয়াজুউল ইনসানু, মানে মানুষ ক্ষুধার্ত হবে না। ওয়ালা ইয়াতাশা ফিল জান্নাতি আবাদা, ওয়ালা ইয়াতাশু ফিল জান্নাতি আবাদা, মানে জান্নাতে মানুষ কখনোই ক্ষুধার্ত এবং পিপাসার্ত হবে না। আরিফু রাজুলান, আমি একজন মানুষকে চিনি। ইয়াসবিরু আলাল জুই, সে ক্ষুধার সময় ধৈর্য ধারণ করে। ওয়াশকুরু ইনদা শাবাই, মানে পিপাসার, ওয়াশকুরু ইনদা শাবাই, পরিতৃপ্ত হয়ে সে শুকর আদায় করে।
এসব নাহব শিখের মধ্যে ছিল হচ্ছে গিয়ে নাসরুল মুজারিআত মুজমারাত বা'দা লাম তা'লিল। গত গত ক্লাসে ক্লাসে উস্তাদ আলোচনা জি জি বলুন বলুন। ওই যে আল মাজি দরবা ইয়াদরিবুল মাজি, তাহলে এটা কি মানে এটা কি রকম আসবে? জা আল জাআ মাজি জাআ জাআত জাআতা জিনা। ইয়াজিউ, যা ইয়াজিউ হবে। জি 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 জা জাআ বাআ বাআ ইয়াবিউ ইয়াবিউ। জি জি, ঠিক আছে। জি। জি। তো গত তো ক্লাসে গত ক্লাসে আলোচনা হয়েছিল লামের পরে উজ্জ আন থাকে। চাইলেও চাইলেও লামের পরে আন আন দেওয়া দেওয়া যায়, যায়, চাইলে চাইলে না না দিলেও দিলেও সমস্যা সমস্যা নেই। নেই। তবে তবে মূল মূল কথা হচ্ছে লাম লামের পরে যদি মানে আন স্পষ্ট নাও থাকে বুঝে বুঝে নিতে হবে এখানে আন আছে। ঠিক আছে না ঠিক আছে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ? এটাই মূলত আলোচনা ছিল গত ক্লাসে। মূল কথা আন হরফটি লামু তালিলের পরে ঐচ্ছিকভাবে উজ্জ থেকে আমল করে। আজকে হচ্ছে আজকে হচ্ছে বাদা লামিল জুহুদ। লামিল জুহুদের পরে আমল করবে কিভাবে? মা কুনতু লিআকযিবা, মা কুনতু লিআকযিবা, আমি আমি মিথ্যা মিথ্যা বলিনি। মা কানা সাদিকু লিয়াখুযা লিয়াখুনা সাদিকুহু মা কানা আল্লাহু লিউআযিবাহুম লাম তাকুনু লিতুশরিকু বিরাব্বিকুম লাম আকুন লিউরাফিকাল আশরারা। আচ্ছা, এখানে আরো কয়েকটা বিষয় আমি একটু বলে দিই। এখানে মূল কথাটা হচ্ছে নসবুল মুজারি, মুজারিকে নসব প্রদান করবে বিআনিল মুজমারাত, আনের জমির যেটা আন উজ্জ থেকে বা প্রকাশ থেকে মুজারিকে নসব দিবে বাদা লামি তালিল, লামি তালিলের পর। একটু লাইনে থাকো সবাই। ফাহিম পানি এনে দাও, ভালো হয়েছে। আর 5 মিনিট পরে না বসে আমি একটু শেষ করি ক্লাসটা। হ্যাঁ জি বলছিলাম। তো গত ক্লাসে হয়েছিল হচ্ছে বাদা লামি তালিল, লামি তালিলের পর। আজকে হচ্ছে গিয়ে একটু মূল কথার দিকে লক্ষ্য করি। লামুল জুহুদ এর পরে আন হরফটি বাধ্যতামূলকভাবে উজ্জ থেকে ফি'লে মুজারিকে নসব দান করে। এখানে চাইলেও প্রকাশ হতে পারবে না। এটা সর্বদাই কি হয়? উজ্জ থাকবে। এটা কেন? এটা হচ্ছে লামু তালিলের উপর আন। একটু উপর থেকে পড়ি। উপরের উদাহরণগুলোর দিকে লক্ষ্য করো, দেখো যে প্রতিটি ফাইলে মুজারির শুরুতে লাম যুক্ত হয়েছে, কিন্তু এটা লামু তালিল নয়, কেননা এই লামের পূর্বে ফাইলের উদ্দেশ্য বোঝা যায় না। সুতরাং বোঝা গেল যে এটা অন্য ধরনের লাম। লক্ষ্য করে দেখো প্রতিটি লামের পূর্বে কি আছে? আল কাউনু মাজদার থেকে নির্গত একটি ফি'লে মাজি মানফি আছে। তাহলে বোঝা গেল যে এই লাম সর্বদা আল কাউনু মাজদার থেকে নির্গত মাজি মানফি এর পরে আসে। এজন্যই এটাকে লামুন নাফি বা লামুল জুহুদ বলে। আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম লামটা, এই লামটা কিন্তু পিছনের আগের ফেয়ালের উদ্দেশ্য বোঝায়, কারণ বোঝায়। যেমন আমি ইসলাম গ্রহণ করেছি যেন আমি জান্নাতে প্রবেশ করি। লিআদখুলাল জান্নাতা, আমি জান্নাতে প্রবেশ করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তো এই যে বিষয়টা, এই লামটা আসলো কেন? লামটা আসতে পূর্বের ফেয়ালটার উদ্দেশ্য বোঝাতে। কিন্তু এখানে একটু খেয়াল করুন, এখানে কিন্তু মিথ্যা বলিনি। মা কুনতু লিআকযিবা, আমি মিথ্যা বলিনি। মা কানা আল্লাহু লিউআযিবাহুম, আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব দেওয়ার জন্য, আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব দেননি, এরকম আর কি, তাদেরকে আযাব দেননি। এগুলো কিন্তু উদ্দেশ্য বোঝাচ্ছে না। এগুলো ডাইরেক্টলি কথা স্পষ্ট বোঝানোর জন্যই এই লামটা ব্যবহার হচ্ছে। এজন্য এই লামটাকে বলা হয় লামুল জুহুদ। লামুল জুহুদের পরে আন হরফটি বাধ্যতামূলকভাবে উজ্জ থাকবে। এখানে মূলত ছিল লিআইয়ুআযিবাহুম, লিআইয়ুআযিবাহুম, কিন্তু এই আনটাকে উজ্জভাবে রাখতে হয়েছে। এখানে করা নেই, প্রকাশ করা হবে না। এরপরে আছে হচ্ছে গিয়ে বাদা আও, আও এর পরে আন উজ্জ থাকবে। যেমন লাজিমিল ফিরাশা আও ইয়াতীমুন শিফাউক,
لن أتركك أن أو تعطيني حقي سأبقى معكم أو تطردني لن يرضى عنك الله أو تجاهد في سبيل الله উপরের উদাহরণগুলোতে ইয়তীম তাতরুদুন তুজাহিদ এই সমস্ত ফেল মুজারিব গুলোর শুরুতে কি আসছে আও হরফটি যুক্ত হয়েছে। লক্ষ্য করে দেখো যে প্রথম তিনটি উদাহরণ আও হরফটি ইলা এর সমর্থক হয়েছে, কারণ এখানে আও এর পরবর্তী ইলা ব্যবহার করলে অর্থের কোনো পরিবর্তন হয় না। যেমন লা জামিল ফরাশু ইলা আইয়াতিমা শিফাউক। পক্ষান্তরে অবশিষ্ট তিনটি উদাহরণে আও হরফটি ইল্লা এর অর্থে ব্যবহৃত হয়েছে, কেননা এখানে আও এর পরবর্তী ইল্লা ব্যবহার করা যায়, এতে অর্থের কোনো অসুবিধা হয় না। এভাবে তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আও এর পরে ফেল মুজারিব গুলোতে মানসুব হয়েছে, অথচ নসব দানকারী কোনো হরফ দেখা যাচ্ছে না। সুতরাং বোঝা গেল যে এখানে কোনো একটি নাউসের মধ্যে রয়েছে বলা বাহুল্য যে এটা ইন ছাড়া অন্য কিছু হতে পারে না, কেননা আও যে দুটি হরফের সমর্থক হয়েছে সেখানে আমরা আন দেখতে পাচ্ছি। আচ্ছা, মূল কথা হচ্ছে এখানে আও হরফটি আন বাধ্যতামূলক উজ্জ থেকে ফাইল মুজারিদকে নসব দেয়। এরকম অনেকগুলো আছে যেগুলো নাকি আন উজ্জ থেকে ফাইল মুজারিদকে নসব দিতে পারে। আমরা শিখছি হচ্ছে গিয়ে লামটা, লামে তাকিদ, লামে তালিল। প্রথমটা হচ্ছে লামে তালিল, তারপর এটা হচ্ছে লামুল জুহুদ, তারপরটা হচ্ছে আও, তারপরে এখানে হচ্ছে বাদা হাত্তা, মানে হাত্তার পরে, তারপরে আরো আছে বাদা ফাইস সাবাব, ফাইস সাবাব কারণ যেগুলো বোঝায়, কারণ বোঝাতে যে ফাটা ব্যবহার হয়, এই ফায়ের পরে আন উজ্জ থেকে ফাইল মুজারিদকে নসব দেয়। বাদা ওয়াউল মাইয়াতি, যে ওয়াওটা অর্থে মানে কি বলে সহ অর্থ দান করে। আচ্ছা, তো এখানে মূল কথা আমরা একটু যদি তাকাই, এখানে প্রত্যেকটা পড়া এসে গেছে। এই যে দেখুন ওয়াউল মাইয়া এর পরে আন বাধ্যতামূলক উজ্জ থেকে ফাইল মুজারিদকে নসব দান করে, তবে শর্ত এই যে তার শুরুতে তামান্নি, ইস্তিফহাম, আমর, নাহি, নাফি ইত্যাদি থাকবে। তাহলে মোট 6টি স্থানে আন উজ্জ থেকে ফাইল মুজারিদকে নসব দান করে। স্থান 6টি কি? লামুত তালিল, লামুল জুহুদ, আও, হাত্তা, ফাইস সাবাব, ওয়াউল মাইয়া। আচ্ছা, আমাদের পড়া আজকে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকুক। আল্লাহ তাআলা চাহে তো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে যদি আবার কখনো একত্রিত হই কিংবা প্রাইভেট হোক, আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব। তো যাই হোক, আশা তো করি ইনশাআল্লাহ একটা কিনারা পর্যন্ত আমরা আসতে পেরেছি। অনেকেই তো আসতে পারে নাই, আমরা আলহামদুলিল্লাহ পেরেছি, এর জন্য রবের কাছে আমরা সবাই কৃতজ্ঞতা আদায় করব আলহামদুলিল্লাহ। আর আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সবার কাছে ক্ষমা প্রার্থী, অবহেলার কারণে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন। আর প্রত্যেকের জন্য আমার শুভকামনা, ইনশাআল্লাহ সবাই আরো সামনে বাড়বেন। এটাই শেষ নয়, আরো আছে ইনশাআল্লাহ। পড়ালেখা তো শেষ হবে না, শেষ হওয়ার কথাও না। আপনারা ইনশাআল্লাহ সামনে আরো অগ্রসর হন ইনশাআল্লাহ। জি, কারো কোনো কথা আছে? আসসালামু আলাইকুম উস্তাদ জি। আসলে আমরা তো অনেকদিন ধরে আপনার সাথে ক্লাস করছি। আসলে ক্লাসের যে মানে বরকত, আসলে যে বরকত নেওয়ার জন্য যে একটা আদর্শ ছাত্র হিসেবে যেভাবে আসলে ক্লাস করা উচিত একজন এলেম মানে তালিবুল ইলমের জন্য, আসলে সেইভাবে আমি ব্যক্তিগতভাবে ওস্তাদের অনুগত হয়ে একটু পড়াশোনা করব, মানে নিজের পড়াগুলা প্রস্তুত করা, এটাও ওস্তাদের আনুগত্য স্বীকার করা, সেটাও ওস্তাদের আনুগত্যতার মধ্যে পড়ে, এটা সবচেয়ে বড় আনুগত্য। তো সেগুলো হয়তো বা মানে অনেক সময় গাফিলতি, আমি গাফিলতিই বলবো, আবার অনেকেরই ব্যস্ততার মধ্যে থাকা, সেটা আমি বলবো না, গাফিলতি হয়েছে। মানুষ চাইলে পারে না এরকম কিছু না, সেগুলো আমি গাফিলতির মধ্যেই ধরে নিচ্ছি। সেজন্য আমাদের মানে আমি ব্যক্তিগতভাবেই বলছি এবং আমার যারা সহপাঠী রয়েছেন তাদের পক্ষ থেকে যদি আমাদের মাধ্যমে যদি কোনো প্রকার কষ্ট পেয়ে থাকেন ওস্তাদ, যে আমরা আল্লাহর ওয়াস্তে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। সেই সাথে আমরা পরবর্তী
মানে আমরা যেন ভালো করে বুঝতে পারি, সেজন্য আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করব। এই জন্য কন্টিনিউ করতে চাচ্ছি, এবং আপনার সাথে থেকেই আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আপনি যদি আমাদেরকে একটু সময় দিতেন, এটা একটু অনুরোধ করছি। আর করজোরে ওস্তাদের কাছে আমাদের ভুলভ্রান্তিগুলোর জন্য ক্ষমা চাচ্ছি। জি, আমারও একই কথা উস্তাদি, মিনহাজ ভাইয়ের কথা একই কথা। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সামনে আমাদেরকে একটু আগাই নিলে আর একটু ভালো হবে। বেশ মানে মাঝপথে পড়ে থাকলাম বলা যায়, আর একটু আগাতে চাই। আমি আমার ব্যক্তিগতভাবে ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি। আর যদি গুরাবা একাডেমি কর্তৃক আপনাদের জন্য আরেকটা কোনো কোর্সের ব্যবস্থা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর নচেত ইনশাআল্লাহ আমি আপনাদেরকে মাঝপথে ফেলে যাব না। আপনাদের সাথে তো একটা হৃদ্রতা আছে, কাউকে আমি এখনো দেখি। হ্যাঁ, মিনহাজ ভাইয়ের ভিডিও দেখি, আখতারুজ্জামান সাহেবের সাথে তো ভালো একটা সম্পর্ক হয়ে গেছে প্রায় বলাই যায়। ওনাকেও দেখি নাই, বাট ছবি টবি দেখি। তো আসলে অনলাইন ভিত্তিক ক্লাসগুলো আমাদের ভিতরে একটা আন্তরিকতা সৃষ্টি করে। কাউকেই দেখা হয় নাই, বাট না দেখলেও মাশাআল্লাহ প্রত্যেকের প্রতি একটা হৃদ্রতা আছে, একটা আন্তরিকতা থাকে। যেমন যেন একটা পরিচিত একটা ভাব থাকে আর কি। যেমন আপনাদেরকে আমি ওইভাবেই ডাকি, মিনহাজ ভাই, রাহাত ভাই আজকে নাই, রাহাত ভাইকে ওইভাবে ডাকতাম। মানে কেমন যেন একটা পরিচিত একজন ব্যক্তি আমার সাথে অনেক যাবত পরিচয় আছে আর কি। তো ইনশাআল্লাহ আপনাদেরকে আমি মাঝপথে ফেলে যাব না ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ হুজুর। আমার তো আবার কোর্স করতেই আবার এটা ফিরা, কারণ এটা ঠিকঠাক মতো আদস্ত হয় না আমার। এটা কেমনে কি করা যায়? আমি দেখি যদি আবার লেভেল 2 তে কোনো একটা ক্লাস হবে আমি আপনাকে জানাবো। আচ্ছা, যদি আরেকটা গ্রুপ হয় তো আমাকে একটু ইনফরমেশন দিয়ে। আমার এরকম ইচ্ছা আছে ওস্তাদ জি, আমরা যদি এই আরবি ভাষাটাকে যদি সুন্দর মতো কোরআনের ভাষাটা যদি বুঝতে শিখি ক্লিয়ার করে, ইনশাআল্লাহ পরবর্তী কিতাবগুলো আপনার সাথে ইনশাআল্লাহ করব, পড়াশোনা করব ইনশাআল্লাহ। আপনার সাথে যেন থাকতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।